আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জিজ্ঞাসাতুল ফতোয়া। আজকের সাজেশনে বিষয় কোড ৬৩১১৪৫। এটা হচ্ছে কামিল হাদিস, কামিল ফিকহ ১ম পর্বের সাজেশন। ঠিক আছে? তো এখানে প্রশ্ন মানটা একদম সহজ। বড় প্রশ্ন মান ৮০। ১২ টি প্রশ্ন থাকবে, ৮ টি প্রশ্ন উত্তর লিখতে হবে। ৫ ১৬ ৮০ সরি এখানে আমার সংখ্যাটা ভুল হয়েছে। ৮ টি প্রশ্ন উত্তর যদি লিখতে হয় তাহলে ৮ নং ৭২, ৮ দশে ৮০। ১০ মার্ক করে হবে। এখানে আমার এই ইয়েটা ভুল হয়েছে ৫ ১৬ না। এখানে ৮ দশে ৮০ হবে। আর ৬ টি প্রশ্ন থাকবে। খ হচ্ছে ছোট প্রশ্ন মান ২০। ৬ টি প্রশ্ন থাকবে, ৪ টির উত্তর লিখতে হবে। ৪ পাশা ২০ এটা ঠিক আছে। তো এখানে আমি আপনাদের বেশ কিছু প্রশ্ন ধরেছি। এখানে কয়টা প্রশ্ন দেখে নিই। ১৯টা, ২০টা, ২৩টা, ২৬টা প্রশ্ন ধরেছি। ঠিক আছে? ২৬টা প্রশ্ন ধরেছি আপনাদের। আমি এটা একটা পড়ে দেই যাতে আপনারা আশা করি পড়তে পারেন। আমি একটু পড়িয়ে দিই আপনাদেরকে। ঠিক আছে? যেমন ১ নং প্রশ্ন হচ্ছে আইমান কাকে বলে? কেউ যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কসম করে তাহলে তার হুকুম কি? ইমামদের ইখতিলাফ সহ লেখো। ২ নং লিখছে আইমান কাকে বলে? তার কত প্রকার ও কি, কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ হুকুম বর্ণনা করো। ৩ নং লিখেছি কসমের কাফফারা কি? আল্লাহ তাআলা নাফরমানি কাজের কসম করলে তার হুকুম কি? বিস্তারিত লেখো। ৪ নং হুদুদ, তাজির এবং কাফফারার মধ্যে পার্থক্য কি? হুদুদ কি শরঈ নাকি ইনসানি? তুমি যে মতটি গ্রহণ করবে তা স্পষ্ট করে বর্ণনা করো। জেনার পরিচয় দাও। কিসের দ্বারা জেনা সাব্যস্ত হয়? জেনার দলিল এবং স্বীকারোক্তি সুরত বর্ণনা সহ তার হুকুম বিস্তারিত করো। ৬ নং কোন লোক যদি মাকরুহ স্থানে সহবাস করে এবং কওমে লূতের মতো কাজ করে তাহলে তার হুকুম কি? ইমামদের মতামত সহ তোমার পছন্দের মতামত উল্লেখ করো। ৭ নং হচ্ছে মদ কাকে বলে? মদ্যপানের হদ কি? মদ্যপানের কাফফারা নির্ধারিত না হওয়ার কারণ কি? বিস্তারিত লেখো। ৮ নং হচ্ছে সারাকাত কাকে বলে? কোন কোন অবস্থায় চোরের হাত কাটা যাবে আর কোন কোন অবস্থায় হাত কাটা যাবে না? কি পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে? চোরের হাত কাটার পরিমাণ কি? ইমামদের মতামত সহ ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। ৯ নং সয়দ কাকে বলে? শিকার কুকুরের সাথে নির্দিষ্ট নাকি ভিন্ন জিনিস দিয়েও শিকার করা যায়? শিকার বৈধ হওয়ার শর্তাবলী কি? শিকারী শিকার ধরার পর জীবিত পেলে হুকুম কি? কুকুর এবং বন্দুক দিয়ে শিকার করার হুকুম কি? বিস্তারিত লেখো। ১০ নং হচ্ছে জবাহ কাকে বলে? জবাহের মধ্যে অবশ্য কাটা রোগগুলো কি, কি? মানে যে কয়টা কাটতে হয় সেগুলো কি, কি? ৪ টা রোগ। জবেতে ইচ্ছাকৃত বা ভুলে বিসমিল্লাহ ছেড়ে দেওয়ার হুকুম কি? ইখতিলাফ সহ বিস্তারিত ১১ নং উযহিয়া কাকে বলে? মানে কোরবানি। কার উপর করণীয় ফরজ, কার উপর ফরজ নয়? কোরবানির গোশত এবং চামড়ার হুকুম কি? ছিনতাই করা বা চুরি করা বকরি দিয়ে কোরবানি করার হুকুম কি? ১২ নং হচ্ছে উযহিয়া কাকে বলে? একজন যদি ভুলে অপরজনের বকরি কোরবানি করে দেয় তার হুকুম কি? একটি গরু বা উটে কতজন শরীক হয়ে অংশগ্রহণ করতে পারে? ইখতিলাফ সহ বিস্তারিত লেখা। দাওয়া কাকে বলে? কয়টি বিষয় দাবিতে অস্বীকারীর কাছ থেকে শপথ নেওয়া যাবে না? ইমামদের মতামত সহ বিস্তারিত লেখা। ওয়াইন আকামা কুল্লু ওয়াহিদ মিনহুমাল বাইয়িনাত আলা শিরাই মিনাল আখির। এই ইবারাতের ব্যাখ্যা করো। ১৫ আল ওয়াকালাহ কাকে বলে? উহার প্রকারভেদ এবং শর্তাবলী কি? কোন কোন কাজে উকিল নিযুক্ত করা যায় আর কোন কোন কাজে উকিল নিযুক্ত করা যায় না? বিস্তারিত লেখা। ১৬ নং আল ইকরার কাকে বলে? মুমূর্ষু রোগী স্বীকারোক্তির হুকুম কি? স্বীকারোক্তি কখন কৃত হয়, কখন হয় না? উদাহরণ সহ বিস্তারিত লেখো। ১৭ লাকিত কাকে বলে? কুড়িয়ে পাওয়া শিশুর হুকুম কি? শিশুর অভিভাবক কে হবেন? তার খরচ থেকে বহন করা হবে? বিস্তারিত লেখো। ১৮ হচ্ছে লুক্তা কাকে বলে? ওর পরিচয় দাও। ওর প্রচার কার্যের সময়সীমা আলোচনা করো। বকরি এবং উটের মধ্যে উটের লুক্তার মধ্যে পার্থক্য বর্ণনা করো। হুকুম সহ বিস্তারিত লেখো। ১৯ কাকে বলে? উহার হুকুম কি? মানে খুনসা কাকে বলে? এখানে ১৯ টা আমি ড্যাশ রয়ে গেছে। এখানে খুনসা হবে। ঠিক আছে? খুনসা কাকে বলে? ওর হুকুম কি? খুনসাকে কখন নারী রূপে গণ্য করা হয় এবং কখন পুরুষ রূপে গণ্য করা হয়? খুনসার নামাজের পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। মানে হিজড়ার কথা বলতেছে। ঠিক আছে? ২০ নং হচ্ছে ফারাইজ কাকে বলে? ইলমুল ফারাজের গুরুত্ব, প্রয়োজনীয়তা কি এবং ওর আলোচ্য বিষয় উদ্দেশ্য টোকন সহ বিস্তারিত আলোচনা করো। ২১ ফারাইজ কাকে বলে? জুল ফারাইজ কতজন? আসাবা কত প্রকার ও কি, কি? বিস্তারিত লেখো। ১২ নং জানাজার নামাজের পরিচয় দাও। জানাজার নামাজের তাকবীর কয়টি? ইমামদের মতামত সহ বিস্তারিত লেখো। ১৩ নং হচ্ছে জানাজার নামাজের পরিচয় দাও। উহার হুকুম কি? মৃত ব্যক্তির ঋণ এবং ওসিয়তের হুকুম কি? বিস্তারিত লেখো। ১৪ নং মুক্তির সংজ্ঞা কি? একজন মুক্তির জন্য কি, কি যোগ্যতা থাকা আবশ্যক? জ্ঞান ছাড়া ফতোয়া দেওয়া সম্পর্কে কোন হাদিস আলোকে আলোচনা করো। ফতোয়া প্রদানের ক্ষেত্রে মূলনীতিগুলো কি, কি? ফতোয়া প্রদান করার ক্ষেত্রে কিতাব ও সুন্নাহর পাশাপাশি ইজমা ও কিয়াসের ভূমিকা কি? মুফতির জন্য জবাব দেওয়ার সময় কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা জরুরি? মুফতি যদি কোনো মাসালা ঠিক করতে না জানে তার করণীয় কি? ২৬ কিসাস কাকে বলে? কিসাস কখন ওয়াজিব? উহা ওয়াজিব হওয়ার শর্তাবলী কি, কি? ব্যক্তি যদি নিজে কিসাস গ্রহণ করে তবে শরীয়তে তার বিধান কি? মোট ২৬ টা প্রশ্ন ধরেছে। এখন একটা প্রশ্ন হতে পারে যে ২৬ টা প্রশ্ন ধরলে সাজেশন টা থাকে কোথায়? একটা কথা হচ্ছে ভাই যদি এটা আপনাদের নতুন পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে? নতুন পরীক্ষা আমার একটু সব প্রশ্ন বেশি ধরতে হবে। উপায় নাই। কারণ হচ্ছে যে এখন তো বলাই যায় না কোন জায়গা থেকে প্রশ্ন ধরবে। এজন্য প্রতিটা শিরোনাম থেকে প্রশ্ন ধরা হয়েছে। আগামী বছর থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য সহজ হবে। কারণ কি জানেন? কারণ তখন বোঝা যাবে থেকে প্রশ্ন হয়, কোত্থেকে প্রশ্ন হয় না। এবার যেহেতু আপনারা ১ম বলি হচ্ছেন, ১ম কোরবানিটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। এজন্য আপনাদের ব্যাপক পড়াশোনা করেই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এই যে প্রশ্নগুলো আপনারা উত্তর কোথায় পাবেন? এগুলোর উত্তর আমার কাছে পেয়ে যাবেন। এগুলো যদি গাইড বের হয় না, আমি আপনাদের কথা চিন্তা করে গাইডের মতো করে উত্তরপত্র তৈরি করেছি। তো আপনারা 01836677442 নাম্বারে মেসেজ করলেই WhatsApp এ আমি আপনাদের একটা ডেমো ফাইল পাঠাবো। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা ৳৫২০ ফি পাঠাবেন। তাহলে আমি আপনাদের সম্পূর্ণ উত্তরপত্রটা পাঠিয়ে দেব। তো এই ছিল আজকে আপনাদের ভিডিও। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি আপনাদের আরেকটা সাজেশন নিয়ে কথা বলব। সেটা হচ্ছে গিয়ে
দেখি তো, সেটা হচ্ছে আপনাদের তারিকুল ইসলাম ও তারিকুল ইলমুল ফিকহ। যদি আপনাদের এই সাবজেক্টগুলোর এই যে পিডিএফটা আমি দিতেছি, উত্তরগুলো, এগুলো যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাকে টেলিগ্রাম মেসেজ করেন অথবা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেন। আমি আপনাদের এই সাজেশনটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো পিডিএফ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উত্তরপত্র যদি কারো লাগে তাহলে অবশ্যই মেসেজ দিবেন। আবারও বলছি, সবাই সুস্থ থাকুন। আর যে যেখান থেকে দেখেন একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।